ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত। মেদভেদেভ হচ্ছেন পুতিনের পর রাশিয়ার সবথেকে ক্ষমতাবান রাজনীতিবিদ। ইরানকে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে রাশিয়া অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করতে পারে, কারণ ইউক্রেনের হাতে আমেরিকা অস্ত্র তুলে দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করাচ্ছে। তাই রাশিয়াও ইরানকে পারমাণবিক অস্ত্র তুলে দিয়ে চরম এক প্রতিশোধ নিতে পারে। রাশিয়া বিশ্বের সবথেকে শক্তিধর পারমাণবিক রাষ্ট্র। বাকি সব দেশে পারমাণবিক অস্ত্র এক করলেও তা রাশিয়ার সমান হবে না। রাশিয়ার পারমাণবিক অস্ত্র যদি ইরানের হাতে চলে যায়, তাহলে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের উপর সম্ভাব্য পরিণতি হবে ভয়াবহ। রাশিয়া পৃথিবীর বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ, যাদের কাছে রয়েছে ৬,০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড, যার মধ্যে অনেকগুলোই স্ট্র্যাটেজিক বা দীর্ঘপাল্লার এবং অনেকগুলো ট্যাকটিক্যাল বা ক্ষুদ্র পরিসরের যুদ্ধের জন্য উপযোগী। এই অস্ত্রগুলো বহনের জন্য রাশিয়ার কাছে রয়েছে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র বা এসএলবিএম, হাইপারসনিক মিসাইল এবং পারমাণবিক বোমাবাহী যুদ্ধ বিমান। এই অস্ত্রভাণ্ডার এতটাই উন্নত এবং বৈচিত্র্যপূর্ণ যে কোনো প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত আনতে সক্ষম। রাশিয়ার সর্বাধিক পরিচিত স্ট্র্যাটেজিক মিসাইল হল RS-20 শারমাট, যেটিকে শর্ট-2 নামেও ডাকা হয়। এটি একটি ২,০০০ টন ওজনের আইসিবিএম, যার একাধিক ওয়ারহেড দিয়ে একই সঙ্গে ১০ থেকে ১৫টি শহরে আঘাত হানা সম্ভব। এর পাশাপাশি তোপুল এম এবং ইয়ার্স ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর পাল্লা ১১,০০০ কিলোমিটার পর্যন্ত এবং এক একটির ধ্বংস ক্ষমতা পারমাণবিক বোমার তুলনায় ১০০০ গুণ বেশি। রাশিয়ার অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রায় শব্দের থেকে ২০ থেকে ২৫ গুণ বেশি গতিতে চলতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা আটকানো সম্ভব নয়। এছাড়াও রাশিয়ার কাছে রয়েছে ইস্কান্দার এম এবং ক্যালিবার মিসাইলের পারমাণবিক সংস্করণ, যা ব্যবহার করা হয় ট্যাকটিক্যাল আক্রমণে। কিন্তু ইরানের হাতে এসব অস্ত্র গেলে রাশিয়া পারমাণবিক অস্ত্র কী অর্থ বহন করবে? যদি রাশিয়া ইরানকে সরাসরি কিছু পরমাণু অস্ত্র বা এর প্রযুক্তি হস্তান্তর করে, তাহলে মধ্যপ্রাচ্যে এক গভীর সংকটে পড়ে যাবে। ইরান এর মাধ্যমে প্রথমবারের মতো বাস্তবিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে, যা ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের উপর একটি নতুন ধরনের হুমকি সৃষ্টি করবে। বিশেষ করে ইরান যদি শাটান-2 বা অ্যাভানগার্ড ধরনের প্রযুক্তি আয়ত্ত করে, তাহলে তারা ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল এবং ধ্বংসাত্মক হামলা চালাতে পারবে, এমনকি ইউরোপ বা আমেরিকার ভিতরেও। ইসরায়েলের জন্য সম্ভাব্য পরিণতি হবে সবথেকে ভয়াবহ। ইসরায়েল একটি ছোট ভূখণ্ড বিশিষ্ট রাষ্ট্র, তাই বড় ধরনের একটি পারমাণবিক হামলা দেশটিকে কার্যত পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। তেল আবিব, হাইফা বা দিমনায় পারমাণবিক স্থাপনায় যদি কোনো স্ট্র্যাটেজিক ওয়ারহেড পড়ে, তাহলে সেই অঞ্চল চিরতরে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো-3 কিংবা ডেভিড স্লিং এই হাইপারসনিক কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। এতে ইসরায়েল এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে আমেরিকার জন্য ঝুঁকি বাড়বে বহুগুণ। যদি ইরান রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটি যেমন আল উদেইদ, বাহরাইনের নেভাল বেস এবং কুয়েটের ক্যাম্প আরিফজন লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাহলে সেখানে শত শত সেনা এবং রণতরী ধ্বংস হবে। একই সঙ্গে ইরান শারমাট বা অ্যাভানগার্ড হাইপারসনিক ব্যবহার করতে পারে, তবে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা ওয়াশিংটন ডিসি পর্যন্ত সরাসরি আঘাত হানা সম্ভব হবে। এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার গভীরতম সংকট হবে। ব্রিটেন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা থাকলেও তাদের থিয়েটার ডিফারেন্স সিস্টেম আমেরিকার মতো উন্নত নয়। লন্ডন, পোর্টসাউন্ড এবং কেমব্রিজ অঞ্চলে একটি বা দুটি পারমাণবিক আঘাতেই ভয়াবহ প্রাণহানি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। ইরান যদি সাবমেরিন প্রযুক্তির সাহায্যে এসএলবিএম আটলান্টিক উপকূল থেকে আক্রমণ করে, তাহলে এটি হতে পারে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং ধ্বংসাত্মক। ইরান যদি রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি লাভ করে, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এরাও নিজেদের অস্ত্র ভাণ্ডার বাড়াতে চাইবে। এর ফলে পারমাণবিক অস্ত্র ছড়ানোর নতুন তরঙ্গ শুরু হবে। ন্যাটোর মধ্যে বিভাজন তৈরি হবে, কোন দেশ আক্রমণ করলে অন্য দেশ তাতে সমর্থন দেবে না এমনও হতে পারে। বিশ্বজুড়ে তেল সরবরাহ ভেঙে পড়বে, অর্থনীতি স্থবির হয়ে পড়বে এবং এক নতুন বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে যাবে মানবজাতি। রাশিয়া পারমাণবিক অস্ত্র যদি ইরান হাতে চলেই যায়, তাহলে তা বিশ্ব ইতিহাসে এক প্রলয়ঙ্কারী অধ্যায়ের সূচনা করবে। এই প্রেক্ষাপটে পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইরানের পরম বন্ধু। এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারিত্বের মধ্যে আছি।
আমরা সবসময় একে অপরের সমস্যা এবং পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, একে অপরের পরামর্শ গ্রহণ করি এবং আমাদের অবস্থান সমন্বয় সাধন করি। এ সময় রাশিয়া জেসিপিওএতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর একে অপরের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাবেন বলেও নিশ্চয়তা দেন তিনি। রাশিয়া এবং ইরান গত জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এর আগে গত রাতে আমেরিকান বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল বা টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে তিনি সতর্ক করেন, এই হামলা চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে আমেরিকাকে। পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘসি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। মেদভেদেভ বলেন, ইরানের লক্ষ্যবস্তু হামলাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এর সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, আমেরিকার আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পৌঁছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানের নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এর আগে ইরানের হামলার পর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা চালানোর দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত, তা যে যুক্তিতে স্থাপন করা হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। প্রিয় দর্শক, আসলে কি রাশিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে যাচ্ছে? ইরান এসব পারমাণবিক অস্ত্র হাতে ফেলে তা ইসরায়েল আমেরিকার জন্য কতটা বিপদের কারণ হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।